রহমতে আজকে আমার একটা সোনার বাংলাদেশে সোনার সন্তানেরা, আমাদের ছেলে মেয়েরা যারা অনেক রক্তের বিনিময়ে এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে। তবে আমি বলবো, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, এই প্রশ্নটা এখন হবে যে আগে যেত বলতো শেখের বেটি শেখ রেহানা, শেখের বেটি শেখ হাসিনা, আমাদেরকে বলতো রাজাকার মুক্ত করো। আমি বলবো আগে রাজাকার ছিল না। এই রাজাকারের বাহিনী এই 14, 15, 17 বছর ধরে এই রাজাকার বাহিনীরে আমরা এখন আমাদের সন্তানেরা জীবন দিয়ে রাজাকার মুক্ত করে গেছে। তাই আমি বলবো, আমাদেরকে প্রশ্ন করবেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় তারিখে? বাংলাদেশ স্বাধীন হয়েছে 5 তারিখে। আগে এই তো আমাদের ছেলে মেয়েরা তারা যে রক্তের বিনিময় দিয়ে আমাদের সোনার বাংলা গড়ার জন্য বলে গেছে যে তোমরা সবাই, আমরা দেশ স্বাধীন করব, তোমরা সবাই মিলে দেশকে সাজাবা। রাজনৈতিক নেতা রাস্তায় রাজপথে থাকতেই পারেন, বৈষম্য আন্দোলনকারী রাজপথে ছিল, কিন্তু তারা নিহত হতে পারে। 5 তলা, 7 তলা, 8 তলায় শিশু তারা কি অপরাধ করেছিল? তারা নির্মমভাবে হত্যা করেছে। আমি প্রথম বলবো আপনাকে, আমি রাজনীতি নেতা না বর্তমানে, আমার পরিচয় আমি কোনো পদে নাই, আমি এখন সাধারণ মানুষ। কিন্তু আমি এখন আজকে এই মিছিল মিটিংয়ে আসতেছি একটি কারণে, কিছু মেসেজ দেওয়ার জন্য, যে আমাদের যে 4 বছরের সন্তান মারা গেল, তারা যে নিউজটা আমাদেরকে দিয়ে গেল যে আমরা জীবন দিয়া এই শেখ হাসিনাকে এই দেশের থেকে এমনভাবে বিক্রি সে ছড়বে। সে সারাক্ষণ বলতো শেখের বেটি, আমি শেখ মুজিবুরের মেয়ে, পালানের মতন আমার কোনো ভূমিকা নেই। কিন্তু আজকে শেখের বেটি আমাদের সন্তানের গায়ে গুলির অঠার দিয়ে আমাদের অনেক প্রাণ, আমাদের অনেক সন্তানের রক্তের বিনিময়ে শেখের বেটি পালাইছে। তো এমন পালাইছে, শেখ মুজিবুরের মাথার উপরে ছোট সন্তানেরা বসে টাক টাক করে তার মাথাগুলাকে ছিলে বিলে খাচ্ছে। আমি একটা ইতিহাস বলি, সেটা হলো ইসব নবীর